আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। সিএসএস এর এই পর্বে আমরা বিফোর এবং আফটার নিয়ে আলোচনা করব। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আজকের বেশি কথা বলতেছি না, সরাসরি মূল কাজে চলে যাচ্ছি। ডেস্কটপে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন সিএসএস নামে আমার একটা ফোল্ডার আছে এবং এর ভিতরে দুটো ফাইল আছে, একটা এইচটিএমএল ফাইল এবং আরেকটা হচ্ছে আমাদের সিএসএস ফাইল। এই দুটো ফাইলকে আমি আমার কোড এডিটরের মধ্যে ওপেন করে নিয়েছি। এটা হচ্ছে আমাদের এইচটিএমএল ফাইল এবং এটা হচ্ছে আমাদের সিএসএস ফাইল। এইচটিএমএল ফাইল এবং সিএসএস ফাইলের মধ্যে আমরা একটা কানেকশন করে নিয়েছি এই লিঙ্ক ট্যাগ এর মাধ্যমে। আশা করি এতটুকু কাজ সবাই করতে পারবেন এবং সিএসএস ফাইলে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে কমেন্ট করে আগে থেকে কিছু কাজ আমি করে রেখেছি, যাতে আপনাদেরকে খুব সহজেই বিষয়গুলো বোঝাতে পারি। তো আজকে আমরা যেহেতু আলোচনা করব বিফোর এবং আফটার এই দুইটা সোরো এলিমেন্ট নিয়ে, তো আশা করি আপনারা আইডিয়া করতে পারতেছেন যে বিফোর এবং আফটারের কাজ কি হতে পারে। বিফোর মানে হচ্ছে আগে, তার মানে হচ্ছে আমরা কোনো কিছুর আগে বা কোনো একটা ট্যাগের আগে কোনো কাজ করার জন্য আমরা চাইলে বিফোরটা ব্যবহার করতে পারি এবং আফটার মানে হচ্ছে কোনো কিছুর পরে ব্যবহার করার জন্য এটা ব্যবহার করতে পারি। আশা করি আপনার বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আপনাদেরকে আমি প্র্যাকটিক্যাল উদাহরণ দিব। তো এখানে ধরুন আমি এখানে একটা h1 ট্যাগ নিচ্ছে এবং এর ভিতরে যে কোনো টেক্সট লিখতে পারি। ধরুন এটা লিখছি CSS3 বাংলা টিউটোরিয়াল। তো এইবার দেখুন এটা লেখার পর আমরা যদি সেভ করি এবং আমাদেরকে অবশ্যই এখান থেকে HTML ফাইলটিকে ওপেন করতে হবে। HTML ফাইলটিকে ওপেন করার পর দেখুন আমাদের সামনে সেই আউটপুটে এসে গেছে। এবার দেখুন আমরা যদি চাই এর এই যে এটার সামনে কোনো কিছু অ্যাড করার জন্য, মানে হচ্ছে আমাদের এই যে এটার সামনে কোনো কিছু অ্যাড করার জন্য এখানে বিফোর এই এলিমেন্টটি ব্যবহার করতে পারি, এই ছোটো এলিমেন্টটি ব্যবহার করতে পারি। তার জন্য অবশ্যই আমাদেরকে যে কাজটা করতে হবে, এই h1টাকে এখানে টার্গেট করতে হবে। আপনারা চাইলে আইডি অথবা ক্লাসের মাধ্যমেও টার্গেট করতে পারেন। অবশ্যই এখানে এই h1 এর পর আমাদেরকে দুইটা ক্লোন দিতে হবে এবং বিফোর লিখে দিলাম। যেহেতু আগে ব্যবহার করতেছি এর জন্য বিফোর দিলাম। এবার আমরা যদি CONTENT কন্টেন্ট এই যে তারপর এখানে অবশ্যই আমাদেরকে একটা কোটেশন দিয়ে দিতে হবে। ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন আপনি ব্যবহার করতে পারবেন। এই কোটেশনের ভিতরে আপনি যা লিখবেন সেটা কিন্তু সেখানে চলে যাবে। যেমন দেখুন BEFORE, ধরুন আমরা এখানে বিফোরটাই লিখে দিলাম, সেভ করলাম, ব্রাউজারে গিয়ে রিলোড করলাম। দেখুন এর সামনে কিন্তু বিফোর লেখাটা এসে গেছে। এমনকি এটা দেখুন আমি যদি এখান থেকে ইন্সপেক্ট এলিমেন্টে যাই তাহলে লক্ষ্য করলে দেখতে পারবেন এই যে h1 এর ভিতর কিন্তু এটা চলে গেছে। দেখুন এই যে এখানে কিন্তু h1 এর ভিতর এটা চলে এসেছে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। দেখুন আমি যদি এখান থেকে একটা স্পেস দিয়ে দিই এবং এখানে গিয়ে রিলোড করি, দেখুন এটা কিন্তু এখানে একটা স্পেসও এসে গেছে। ঠিক একইভাবে আমরা চাইলে কোনো কিছুর একটা পিছনে ব্যবহার করার জন্য, মানে পরে ব্যবহার করার জন্য আমরা চাইলে আফটারটাকে ব্যবহার করতে পারি। জাস্ট এখানে AFTER আফটার ব্যবহার করে দিলাম এবং এখানে আমি লিখে দিচ্ছি AFTER আফটার। তাহলে আমাদেরকে অবশ্যই ব্রাউজারে গিয়ে রিলোড করতে হবে। তাহলে দেখুন এর আউটপুটটা এসে গেছে। এবার আমি যাচ্ছি এখানে একটা স্পেস দেওয়ার জন্য, সেভ করার পর রিলোড করলাম। দেখুন এখানে এই কাজটা হয়ে গেছে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এখানে এই জিনিসগুলো তো আমরা এই যে HTML ট্যাগের মধ্যে একবারেই লিখে দিতে পারি, তাই না? তাহলে আমাদেরকে এইভাবে ঘুরিয়ে পিছিয়ে এটা লেখার মানেটা কি? বিফোর আফটারের কাজে শুধুমাত্র এই ট্যাগগুলোর মাধ্যমে বা এই কাজগুলি যে প্রথমে কিছু একটা লেখা বা শেষে কিছু একটা লেখা এরকম কিছু না। আপনি চাইলে এরকম ব্যবহার করতে পারবেন। যেমন দেখুন আপনারা এরকম ব্যবহার করতে পারেন। যেমন আমি একটা আপনাদেরকে আইডিয়া দিই। ধরুন কোনো একটা বাটনে আপনার ক্লিক করার পর এখান থেকে একটা লেখা আসবে, যে কোনো কিছু একটা লেখা আসতে পারে। ধরুন সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই বিফোর আফটার ব্যবহার করতে পারবেন। এছাড়া আমি এখানে একটা এক্সাম্পল রেডি করেছি। দেখুন এই যে আমরা যে এখানে একটা সেন্টেন্স লিখলাম, হেডিংটা লিখলাম, এটার নিচে দেখুন এই যে আমাদের এখানে একটা বার আছে। দেখুন মানে একটা ছোট্ট একটা লাইন দেওয়া আছে। এটাকে কিন্তু আমরা চাইলে বিফোর আফটারের মাধ্যমে তৈরি করতে পারি। দেখুন এরকম প্রায় জায়গায় এরকম আছে, এই যে এগুলা কিন্তু আমরা চাইলে বিফোর আফটারের মাধ্যমে তৈরি করতে পারবো। আশা করি আপনার বিষয়টা বুঝতে পেরেছেন। এমনকি শুধুমাত্র যে এগুলো তৈরি করার জন্য না, দেখুন আমি যদি এখান থেকে HTML এন্টিটিস নিয়ে আলোচনা করেছিলাম, ধরুন HTML এন্টিটিস লিখে যদি আমরা সার্চ করি এবং এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইটে আমরা যেতে পারি। ধরুন আমি এখান থেকে এই ওয়েবসাইটেতে গেলাম। এবার দেখুন এই যে এখানে কিন্তু অনেকগুলো জিনিস দেওয়া আছে। আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে এখান থেকে হ্যাক্স কোড, HTML কোড এগুলো কীভাবে ব্যবহার করবেন, এই যে এগুলা এন্টিটিস কীভাবে ব্যবহার করবেন। দেখুন আমি যদি এখান থেকে এই যে এই কোডটাকে যদি আমি এখান থেকে কপি করে নিই, দেখুন আমি এখান থেকে এটাকে Ctrl+C দিয়ে কপি করে নিলাম। এইবার আমি কী করলাম, ধরুন এই যে আমাদের এখান থেকে জাস্ট এখান থেকে এই যে এতটুকু আমি ডিলিট করার পর Ctrl+V দিয়ে দিলাম। এবার সেভ করার পর আমি যদি
এখানে গিয়ে রিলোড করি তাহলে দেখুন এখানে কিন্তু সেই আইকনটাও চলে এসেছে। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন বিফোর আফটার মাধ্যমে কি কাজ করা যাবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ধরুন আমি এখান থেকে আরেকটা এতটুকু কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম এবং ধরুন আমি এই যে এখানে গিয়ে জাস্ট পেস্ট করে দিলাম। সেভ করার পর ব্রাউজারে গিয়ে রিলোড করলাম, দেখুন তাহলে দেখুন এখানেও কিন্তু সেই জিনিসটা চলে এসেছে। এই যে দেখুন এখানে সেটা চলে এসেছে। আশা করি আপনার বিষয়টা বুঝতে পেরেছেন এটা কিভাবে ব্যবহার করতে হবে। তো দেখুন আমি চাইলে আবার অন্য কিছুও ব্যবহার করতে পারি। ধরুন আমি এখান থেকে এটা ডিলিট করে দিচ্ছি, ধরুন এটাকে আমি কমেন্ট করে দিচ্ছি, অথবা কন্ট্রোল জেড দিয়ে একটু আগের অবস্থায় যায় আমি এই দুটাকে একটু কমেন্ট করে দিলাম। এখন আমরা H1 এবং এখানে যদি AFTER আফটার এবং এখানে ধরুন আমরা CON কন্টেন্টটা আমরা এখান থেকে ধরুন ফাঁকা রেখে দিলাম এবং এখান থেকে DISPLAY ডিসপ্লে ধরুন এখান থেকে ব্লক করে দিচ্ছে এবং ধরুন একটা WIDTH উইথ ধরুন এখান থেকে 100 পিক্সেল করে দিচ্ছি এবং হাইট ধরুন এখান থেকে 2 পিক্সেল করে দিলাম এবং ব্যাকগ্রাউন্ড কালার ধরুন এখান থেকে রেড করে দিলাম এবং ধরুন এতটুকু কাজ করলাম। সেভ করার পর আমরা যদি ব্রাউজারে গিয়ে রিলোড করি তাহলে দেখুন এই যে আমাদের এখানে কিন্তু একটা বার চলে এসেছে, মানে একটা লাইন চলে এসেছে, একটা ধরুন ছোটোখাটো একটা আন্ডারলাইন চলে এসেছে। দেখুন এইটাকে জাস্ট আমরা চাইলে এই যে এটার মতো করে ব্যবহার করতে পারবো, ছোট্ট একটা করে যে কোনো একটা কালার দিয়ে মাঝখানে এনে বসিয়ে দিতে পারবো। দেখুন এটা কিন্তু এইভাবেও কাজটা করা যেতে পারবে। তার মানে বুঝতেই পারতেছেন যে আমরা এই যে বিফোর এবং আফটারের মাধ্যমে কত কাজ করতে পারবো। এছাড়া আরও অনেক কাজ করতে পারবেন, সেগুলো নিয়ে অবশ্যই আমরা পরবর্তীতে আরও বেশি আলোচনা করব যখন আমরা প্রজেক্ট তৈরি করব। আমি চাইছিলাম যে এখন থেকে আপনাদেরকে প্রজেক্ট বেস ভিডিও আপলোড করা শুরু করি, কিন্তু তার আগে আমার কাছে মনে হয়েছে আরও 10-15টা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করা দরকার। তার জন্য আমি একটু সময় নিচ্ছি আপনাদের কাছ থেকে, যাতে আপনাদেরকে প্রথমেই কিছু বিষয়ের উপর ভালোভাবে ধারণা দেই এবং পরবর্তীতে আমরা যখন প্রজেক্ট তৈরি করব, মানে আমরা যখন প্র্যাকটিক্যালি ওয়েবসাইট তৈরি করব, ওয়েবসাইট বানাবো, তখন আমাদের কাছে যাতে বিষয়গুলো খুবই সহজ মনে হয়। এর জন্যই আমি মূলত চেষ্টা করতেছি যে আপনারা একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে কী কী বিষয় জানা লাগে, মূলত সেই বিষয়গুলো নিয়েই আমি প্রথমে আলোচনা করতেছি। আপনারা যদি আমাদের চ্যানেলে আসেন, দেখুন এই যে আসার পর প্লেলিস্টে ক্লিক করেন, মানে আপনারা আমাদের চ্যানেল আসার পর ক্লিক করে দেখবেন CSS টিউটোরিয়াল ফর বিগিনার্স। এখানে আমি যেই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি এগুলো কিন্তু আপনারা যখন একটা ওয়েবসাইট তৈরি করবেন, প্রতিটা ওয়েবসাইটেই মোটামুটি এই জিনিসগুলো কাজে লাগে। যে বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট আমি চেষ্টা করি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য। আমি চাইলে কিন্তু আপনাদেরকে প্রায় 100 থেকে 200 ভিডিও আপলোড করতে পারি শুধুমাত্র CSS এর ওপর, যেগুলো সবসময় আমাদের প্রয়োজন হয় না। আমরা সবাই চাই যাতে আমরা কিছু কাজ শিখে প্রথমে একটা ওয়েবসাইট তৈরি করতে পারি, তারপর আমরা নিজে আস্তে আস্তে প্র্যাকটিস করে আরও অনেক কিছু শিখতে পারবো। আমি সেই বিষয়টাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি এবং সেই জিনিসগুলাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। যে বিষয়গুলো প্রথমে আমাদেরকে ওয়েবসাইট তৈরি করতে কাজে লাগবে সেগুলো নিয়ে আমরা প্রথমে আলোচনা করতেছি। তারপর আশা করি আপনারা নিজ থেকে সেই বাকি যে বিষয়গুলো থাকবে সেগুলো আপনারা মানে শিখে নিতে পারবেন। তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও এবং পরবর্তী ভিডিওতে আমরা আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।